শিবরাত্রির আর একদিন বাকি। আপামোর ভারতবাসী শিব পুজো, ব্রত পালন ও রাত্রি জাগরণের মধ্যে দিয়ে দেবাদিদেবকে তুষ্ট করতে বদ্ধপরিকর। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই শিবরাত্রির ব্রত, আর ব্রতের উপাচারই বা কী, সব জানাবো সায়েন্স ক্রিয়েটিভের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, সায়েন্স ক্রিয়েটিভের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। স্কন্দ পুরাণ অনুযায়ী চণ্ড নামের এক ব্যাধ শুয়োর শিকার করতে জঙ্গলে যায়। শিকারের জন্য সে বিল্লবৃক্ষে অর্থাৎ বেলগাছে লুকিয়ে বসে থাকে। অনেকক্ষণ বসে থাকার পরও কোনো শিকার না পাওয়ায় একটু অধৈর্য হয়েই ব্যাধ চণ্ড বেলগাছ থেকে পাতা ছিঁড়ে নিচে ফেলতে শুরু করে। এইভাবে কিছুক্ষণ বেলপাতা ছেঁড়া হয়ে গেলে ব্যাধ তার হাত ধুয়ে এক গণ্ডূষ জল গাছের নিচে ফেলে দেয়। কিন্তু সেই ব্যাধ জানতো না যে বেলগাছের ঠিক নিচেই শিবলিঙ্গ আছে। ফলত সে নিজের অজ্ঞাতেই শিবলিঙ্গে বেলপত্র ও জল অর্পণ করে যায়। অনেকক্ষণ পরে ব্যাধ শিকার না পেয়ে একরকম হতাশ হয়ে মাছ ধরতে জঙ্গলের পাশের নদীতে যাত্রা শুরু করে। এদিকে অনেক রাত হয়ে গেছে। চণ্ডের স্ত্রী চিন্তিত হয়ে রান্না করা খাবার দাবার নিয়ে অভুক্ত চণ্ডকে খুঁজতে জঙ্গলে চলে আসে এবং দেখে চণ্ড নদীতে মাছ ধরছে। চণ্ডের স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করে রাত সমাপ্ত হতে চলেছে, তবুও কেন সে ঘরে ফেরেনি। চণ্ড উত্তরে তখন সমস্ত ঘটনা তার স্ত্রীকে জানায় যে সে কিভাবে শুয়োর শিকার করতে জঙ্গলে এসেছিল আর শিকার না পেয়ে মাছ ধরতে এখন নদীতে এসেছে। চণ্ডের স্ত্রী বলে, আপনি তো বাইরে চলে গেলেন, কিন্তু দুশ্চিন্তায় ও স্বামীর অবর্তমানে তাকে পুরো রাত্রি জাগতে হলো, আর এইসব ঘটনার জন্য তাদের দুজনেরই সারা দিন ও রাত খাওয়াও হলো না। অতঃপর চণ্ড স্ত্রীর কথা শুনে তাড়াতাড়ি স্নান করতে চলে গেল। স্নান সেরে সে খাবে, কিন্তু ভাগ্যের পরিহাস বা সৌভাগ্যের কারণেই হোক চণ্ডের ভাগের খাবারে কুকুর খেয়ে গেল। এই ঘটনায় চন্দ্রের স্ত্রী খুব রেগে গেলেও চণ্ড বিন্দুমাত্র না রেগে নিজের স্ত্রীকে তার রাগ প্রশমিত করার কথা বলে। স্ত্রী তার স্বামীর এইরূপ আচরণে খুব আশ্চর্য হলো, কারণ তার স্বামীর স্বভাব ছিল খুবই উগ্র প্রকৃতির। যাই হোক, এই ঘটনার কিছু পরেই শিবলোক থেকে অনেক শিবগণেরা চণ্ডের কাছে আসে এবং তাকে অনেক আশীর্বাদ করে। চণ্ড খুব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে, কি ব্যাপার। তখন শিবগণেরা চণ্ডকে পুরো ঘটনা সবিস্তারে বর্ণনা করে। তারা বলেন চণ্ড নিজের অজ্ঞাতেই মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে নিজ হাতে শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করেছে। উপরন্তু রাত্রি জাগরণ ও উপোস করার ফলে শিবরাত্রির ব্রতের পূর্ণ ফল সে ও তার স্ত্রী উভয়ই লাভ করে। ব্যাধ জীবনে অনেক পাপ করলেও এই শিবব্রতের সমস্ত বিধি পালনের মধ্যে দিয়ে তার সমস্ত পাপ কেটে গিয়েছে। সে পরম পুণ্য লাভ করেছে। তার স্থান এখন শিবলোকে। এই ছিল স্কন্দপুরাণ মতে শিবব্রতের সারমর্ম। এই পৌরাণিক কাহিনীর মধ্যে দিয়ে বোঝানো হয়েছে দুরাচারী ব্যাধ যে তার জীবনে পশু হত্যা ও ভক্ষণের মতো নিকৃষ্ট কাজ করেছে, সেও শিবরাত্রি ব্রত পালন করে মহাদেবের আশীর্বাদ লাভ করেছে। মহাদেব, যিনি রৌদ্র ও ধ্বংসাত্মক স্বভাবের জন্য প্রসিদ্ধ, তিনিও কেবল জল ও বেলপাতা অর্পণের দ্বারাই পরম তুষ্টি লাভ করেন ও আশীর্বাদ স্বরূপ ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন।